অগাবল নতুন অস্ত্রের চালান নিয়ে আইতাছে। আজ দিনের মধ্যে এই অস্ত্রের চালান সুলতান দোসানির গোদামে গিয়ে জমা হইব। সবাই প্রস্তুত হও, অপারেশনে যেতে হবে। আমিও তোমাদের সাথে যাব। আরে অগা ভুলু করতেছেন না, কথার আগে খামোকা কেন নিজের জীবন দিতে চাও? তবু আমি যাব। আজ থেকে আমি তোমাদেরই একজন। তোমরা যা করবে আমি সবকিছু সাথে থাকবো। অসম্ভব সর্দার, দলের মধ্যে মেয়ে মানুষ বড় সমস্যা। অপারেশন ছাইচাপা আগুন ধিকি ধিকি করে জ্বলছে। আমি চাই সেই আগুন দিয়ে সুলতান দোসানির লঙ্কায় আগুন ধরাতে। সোনালী আজ থেকে আমাদেরই একজন। আর আমার প্রথম শিকার হবে অগা ভুলু। শিকার যেই হোক, ডাকাতের প্রধান শত্রু কিন্তু একজনই। কে? খাকি পোশাকের পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা টাকা দিয়ে যান, আমি গরিব ইনসান। আচ্ছা, জন মানুষ ভিক্ষা করে খাও কেন? কাজ করে খেতে পারো না? এই রোজগারের ধান্দাই তো স্যার আপনাকে আশেপাশে ঘোরাফেরা করি, মানুষের কথা কেনা বেচা করি। বিক্রি করার মতো কথা আছে নাকি? নোট দিলে কিছু একটা বাইরেতে পারে। বলো। ফেরিঘাটে অগাবলু ট্রাক আইছে নতুন অস্ত্রের চালান নিয়ে। আনন্দনগর জঙ্গলের ভিতর দিয়ে ট্রাক যাইব। জলদি চালা। আরো জোরে। খবরদার, গুলি থামাও। ভাষণ, তুমি বা তোমার দলের কেউ যদি চালাকের চেষ্টা করে তাহলে সে মরবে। ইন্সপেক্টর, তুমি ভুল করছো। ইন্সপেক্টর আরা কখনো ভুল করে না। পিস্তল ফেলে দাও ইন্সপেক্টর। Oh no! Look forward. ডাকাত দলে মেয়ে। অস্ত্র ফেলে দিতে বলো ইন্সপেক্টর।
নইলে আমি গুলি করতে বাধ্য হব। এই, তুমি অস্ত্র ফেলে দাও। ভাষণ, তুমি ট্রাক নিয়ে চলে যাও, আমি ওকে দেখছি। তুমি কে জানি না, কিন্তু আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না। সবাইকে একদিন একদিন ঠিকই আমার হাতে ধরা দিতেই হবে। কে কাকে ধরবে সেটা সময় বলে দেবে। রূপালী, ভালো হবে না বলছি। কি করবি, কি করবি? আজ দেখছি আমার দুই মামুনি একসাথে চলে এসছে। কি রে, ব্যাপার কি? আমি এসেছি তোমার খাবার নিয়ে। বাবা, তুমি আজ আমার হাতে রান্না খাবে। আর রূপালী কেন এসেছে আমি জানি না। ইস, বললেই হলো, আজ বুধবার, সিরিয়ালে আজ আমার হাতে রান্না খাওয়ার দিন, তাই না বাবা? তাই না বাবা? রান্না যাচ্ছি খেলে ডাইরিয়া করতাম বাবা। দাদা, দাসরালি, ভালো হবে না বলে দিচ্ছি। বাবাকে আজ আমার হাতে রান্না খাওয়াবো। বাবা আজ তোর হাতে রান্না খাবে না, বাবাকে আমি খাওয়াবো। দেখ বাবা, ওকে। তোরা যদি এভাবে ঝগড়া করিস তাহলে আমি কিন্তু খাবো না। এই কানে ধরছি, আর আমরা ঝগড়া করব না। এই রূপালী, কানে ধর না। আচ্ছা বাবা, ধরছে। এবার হলো তো, প্লিজ বাবা, না খেলে তোমার শরীর খারাপ হবে। তোদের ঝগড়া শুনে মনে হয় আমার পক্ষে তোদেরকে আর শান্ত করা সম্ভব নয়। তাই ভাবছি তোদের দুটোকেই ভাষণ ডাকুর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তখন বুঝবি মজা। টু শব্দ করলেই ভাষণ তার পিস্তল দিয়ে গুলি করবে। ভাষণ না? হ্যাঁ, ভাষণই তো। ভাষণ, ভাষণ, ভাষণ। বাবা, উনি উনি কে? ও ভাষণ এককালে আমার সবচেয়ে প্রিয় ছাত্র ছিল। এই দুয়ার খোলেন, শিগগির দুয়ার খোলেন। বাবা, ধর তো। তাতে ধর। কি এলে? কি ব্যাপার, দুয়ার খুলতে এত দেরি করলেন কে স্যার? কি অর্থে আসলেন? মেয়েদের কি পড়াচ্ছিলাম বাবা। এত রাতে তোমরা এখানে কি চাই? বাসন ডাকাইত মগু হাতে কোনটা সুজি গেছে। আমনের বাড়ির আশেপাশে রুক হইয়া রইছে। আমনের বাড়িতে ঢুকে পড়ে নাই তো? না তো বাবা, ও তো এখানে আসেনি। আপনি শিওর? হ্যাঁ, আমার মেয়েরা তো রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো। ঠিক আছে স্যার, দুয়ার জানালা ঠিক মতো বন্ধ করে রাখবেন, আর বাসনটা দেখলে মগজ জানাইবেন। এই লজাই। ধন্যবাদ স্যার, আপনি আমার জন্য অনেক করেছেন। স্যার কথাটার মানে কি জানো? শিক্ষক। কিন্তু আমি তোমাকে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী হওয়ার শিক্ষা দিইনি। আমি জানি তুমি গরিবের অধিকারের জন্য লড়ছো, তুমি জনগণের মুক্তির জন্য লড়ছো, কিন্তু তার জন্য তোমার হাতের পিস্তলের চেয়ে কলমই হতো যোগ্য হাতিয়ার। আমাকে ক্ষমা করে দিন স্যার, কিন্তু আপনি শিখিয়েছিলেন লোহা দিয়েই লোহা কাটতে হয়। কলমের শক্তি হয়তো বেশি, কিন্তু নিজের বুকের দিকে ছুটে আসা পিস্তলের গুলির সামনে সে বড় অসহায় স্যার। যারা সমাজের সর্বনাশ করছে তাদেরকে না মেরে ভাষণ হাতের অস্ত্র নামিয়ে রাখবে না। আর
আসি স্যার। তোমার শরীর দুর্বল, রাতটা অন্তত থেকে যাও। না স্যার, দিনের বেলা বেরোনো ঠিক হবে না, কেউ দেখে ফেললে আপনারও বিপদ হতে পারে। বল, আর কিনা ছিল? বল, আমার ভাইয়ের সাথে কিনা ছিল? আমার ভাইটাকে ভাষণের বাচ্চা ভাষণ খুন করেছে। ভাই যখন থাকল না, তখন আর পাহাড়া রেখে লাভ কি? সব করে খুন করে ফেলবো। বেটা বাচ্চু, তুমি সমস্ত গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করে দে, কাউকে কাউকে আমি বাঁচতে দেব না। তুই খালি হাতে আমার সামনে আসলি কেন? এত টাকা খরচ করে তোকে আমি ট্রান্সফার করে নিয়ে আসলাম, আমার কি লাভ হইল? ভাষণ ডাকু তোর সামনে দিয়ে আমার ভাইটাকে খুন করে গেল, তুই তো কিছুই করতে পারলি রে। ভাষণের লাশ চাই আমি, ওর লাশ আমি কুত্তা দিয়ে খাওয়া দেবো। ভাই, গত রাইতে হালারে প্রায় দড়িয়েই হালাইছিলাম, গুলি লাগার পরও হইয়া কোথায় যে পালাইছে এখন খুঁজেই পাইলাম না। আর পারবেও না। ভাষণ কোথায় সারা রাত লুকিয়েছিল তার খবর আমার কাছে আছে। বলো চেয়ারম্যান, কোথায় ছিল ভাষণ? কোথায় ছিল? মহিউদ্দিন স্যারের বাড়িতে। আমার লোক পাকা খবর দিয়েছে। ওসি, ওই স্যারকে ধরো। আশ্রয় যখন দেশে, ঠিকানা নিশ্চয়ই জানে। টাকা পয়সা যত লাগে আমি দেব, কিন্তু ভাষণের ঠিকানা আমি চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? আপনার লোকে কি কথা আছে? কি কথা বলো? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নেই স্যার, যা বলছি শোনেন। ভাষণের ঠিকানা আমি চাই, আর তা জানার জন্য যত টাকার প্রয়োজন আমি তা খরচ করতে রাজি আছি। ভাষণের ঠিকানা তো আমি জানি না। মনে পড়ে শুধু সাথে করে নিয়ে আইছি। বলু, এসব কি? ব্যাগ ভর্তি টাকা, সব 500 টাকার নোট, সব আপনার হতে পারে। শুধু আপনাকে বলতে হবে ভাষণ কোথায় থাকে। সুলতান দুসানি, চোরা কারবারি করে গরিবকে ঠকিয়ে অনেক টাকা কামিয়েছো, এবার নাকি ইলেকশনও করবে। টাকা দিয়ে ইলেকশনে নমিনেশন হয়তো কিনতে পারবে, কিন্তু এই গরিব স্কুল মাস্টারকে কোনো দিনই কিনতে পারবে না। ভাষণের ঠিকানা আমি জানি না। স্যার জানলে অবশ্যই বলতেন। চলো যাও যাক। যাওয়া যাক মানে? ভাষণের ঠিকানা না যায়নি আর থেকে এক পাও নড়তেছিলে। বললাম তো ভাষণের ঠিকানা আমি না। ভুলে যাবেন না স্যার, আপনার বাড়ির জোয়ান দুখান মিয়া আছে। বেয়াদব, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছ? এত সাহস তোমার হলো কি করে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। কি? মাফ করে দেন স্যার, অনেক দিন পর আপনার হাতে থাপ্পড় খেলাম। ছোটবেলায় অনেকবার মারেছেন, প্রতিবাদ করিনি, কিন্তু এ বয়সে মারাটা বোধহয় আপনার উচিত হইল না। চেয়ারম্যান, চলো, স্যার এখন খুব উত্তেজিত। স্যার, কাজটা মনে হয় খুব একটা ভালো করলেন না। সবাই ওই শালার বুড়া এদিকে আয়, আজ তোকে ছাড়ছি না। আয় এদিকে। ওই শালার মাস্টার, আমার ভাইয়ের গালে থাপ্পড় মেরেছিস, ভাইয়ের গালটা জ্বলছে, সেই জ্বলার স্বাদ বুঝিয়ে দেবার জন্য আমি এসেছি। থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। ওসিকে আমি তোদের হেরোইন আর মদের ব্যবসার কথা বলবো? এখানে ওসি দিয়ে কোনো কাজ হবে না স্যার, এখানে উনি ওসি আর উনি দারোগা। মাস্টার, মাস্টার চাইলে বলে ফেল ভাষণ কোথায় থাকে। আমি জানি না।
কাল জবাব দিলাম তুই আমার খবর জানিস, আসলে ঠিকানাও জানিস, কিন্তু বলতেছিস না। তাই তোর আর বাঁচার কোনো অধিকারই নেই। এই সালা দে শালা। না ছেড়ে দে শয়তান। ওই দাঁড়াও। আমরা পুরো শালবন ঘিরে রেখেছি, ভাষণ পালাতে পারবে না। হ্যালো, রজার রেস্কিউ। সম্ভবত ভাষণ শালবনের জঙ্গলে লুকিয়ে আছে। ভাষণ? গুলির জন্যই 50 আর অস্ত্রের জন্য 1 লাখ। আপনি? আপনাকে ধরার জন্য পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে, আপনি পালান। আমরা কাউকে কিছু বলিনি, আল্লাহর কসম। না বললে জিজ্ঞেস করার আগে বুঝলে কি করে? পুলিশ! তোমার অপরাধ, আমাদের বাড়িতে তুমি একটি রাত আশ্রয় নিয়েছিলে। ওই একটি রাত আমাদের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। তোমার ঠিকানার জন্য আমার বাবাকে ওরা আগুনে পুড়িয়ে মেরেছে। ওরা কারা? ওরা সুলতান দোসানির দল। আমার বাবাকে হত্যা করার পর আমার বোনকে আমার কাছ থেকে করেছে বিচ্ছিন্ন। এই সব কিছুর জন্য দায়ী তুমি। তুমি অপরাধী, তোমাকে মরতেই হবে। মরতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবার ভাবো, আমি সেদিন জেনে শুনে তোমাদের বাড়িতে আশ্রয় নেইনি। উল্টো তোমার বাবাই আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, আমাকে আশ্রয় দিয়েছিলেন। এর মধ্যে আমার দোষ কোনটি? উনি তো চাইলেই আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু দেননি কেন? সেটাও কি আমার দোষ? কারণ তোমার বাবা জানতেন যে আমাদের মতো ভাসুনরা ডাকাত হয়ে জন্মায় না। সুলতান দোসানি আর ওসি কুদ্দুসের মতো ক্রিমিনালরা আমাদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করে। সমাজের ঠিকাদারের মুখোশ পরে যারা সমাজের সাধারণ মানুষের শান্তি কেড়ে নেয় তাদের বেঁচে থাকার অধিকার, তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমি এক ভাষণ ডাকাত। আর এই সত্যটা তোমার বাবা জানতেন। তাহলে নাও নাও, গুলি করো, গুলি করো, কেড়ে নাও আমার জীবন। কিন্তু মনে রেখো, আমাকে মেরে ফেললে ওই সুলতান দোসানিদের অত্যাচার আরো বেড়ে যাবে। তোমার বাবার মতো নিরীহ আরো অনেককে জীবন দিতে হবে। আর যদি আমাকে একবার সুযোগ দাও, তাহলে আমি ওয়াদা করছি, তোমাকে আমি সেই সোনালী বানিয়ে দেব, যে সোনালী ইস্পাতের মতো কঠিন হয়ে সুলতান দোসানি ও ওসি কুদ্দুসদের মতো ক্রিমিনালদের বিরুদ্ধে লড়বে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, লড়বে নিজের বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য। সিদ্ধান্ত নেবার পালা তোমার। বলো, বলো তুমি কি চাও? কি ভাবছো সোনালী? তোমার বাবার শেষ চিৎকার কি তোমার কানে বারবার বাজে না? চিৎকার করে বলে না, সোনালী প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, চাই, আমি প্রতিশোধ চাই। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ চাই। তাহলে মেলাও হাত, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করে দেই। কিন্তু আমার বোন রূপালী, ও কি আমার জীবন থেকে হারিয়ে যাবে? আর কখনোই আমি ওর বোনকে খুঁজে পাবো না। আপনজনকে হারানোর ব্যথা আমি বুঝি সোনালী। ওই সুলতান দোসানি আমার চোখের সামনে আমার বোনকে ধর্ষণ করে হত্যা করেছে। আমার বোনকে আমি আর ফিরে পাবো না আমি জানি, কিন্তু আমি ওয়াদা করছি, তোমার বোন বেঁচে থাকলে তাকে আমি খুঁজে বের করবই।
কাকে চাই? সাংবাদিক মুরাদ বা লুবনা কেউ বাসায় নেই? মুরাদ ভাই সকালে পত্রিকা চলে গেছেন, আর লুবনা আবার তেফান্তর পিকনিক গেছে। তোমার চোখ ঠিক টার্গেটে থাকবে। সাহস বাড়াতে হবে। নাও। চমৎকার। One, two, three, four, five, six. কি করলে তুমি? একটু আস্তে মারতে পারো না? আহারে, এতটুকুতে ব্যথা পেয়ে গেলে? যাক, মাত্র কতটুকু? চ্যালেঞ্জ করো না তো, ভালো হবে না। বারে চ্যালেঞ্জ করলাম কোথায়? কিন্তু এটা তো স্বীকার করবে আমি তোমার থেকে ভালো ফাইট করে। কি? আমার চেয়ে ভালো? তাহলে দেখো। আজ এই এই কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো? তবে শিক্ষা দিয়েই ছাড়বো। প্লিজ ভাষণ, আমাকে ছেড়ে দাও, ব্যথা লাগছে। আজ অপরাধ করলে পেতেই হবে। প্লিজ ভাষণ। ছাড়তে ইচ্ছে করছে না যে? কেন জানি না, কিন্তু ভালো লাগছে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো না। ছাড়বো? সত্যি ছাড়বো? আজকের পর থেকে তোমার আর ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে এসো, তোমাকে দলের সবার সাথে পরিচয় করিয়ে দিই। সর্দার, সর্দার, অগাবরু নতুন অস্ত্রের চালান নিয়ে আইতাছে। আজ দিনের মধ্যে এই অস্ত্রের চালান সুলতান দোসানির গোদামে গিয়ে জমাইব। সবাই প্রস্তুত হও, অপারেশনে যেতে হবে। আমিও তোমাদের সাথে যাব। আরে অগা ভুলু করতে চেনো না? কথার আগে খামোকা কেন নিজের জীবন দিতে চাও? তবু আমি যাব। আজ থেকে আমি তোমাদেরই একজন। তোমরা যা করবে আমি সবকিছু সাথে থাকবো। অসম্ভব সর্দার, দলের মধ্যে মেয়ে মানুষ, বড় সমস্যা। অপারেশন ছাইচাপা আগুন ধিকি ধিকি করে জ্বলছে। আমি চাই সেই আগুন দিয়ে সুলতান দোসানির লঙ্কায় আগুন ধরাতে। সোনালি আজ থেকে আমাদেরই একজন। আর আমার প্রথম শিকার হবে অগা ভুলু। শিকার যেই হোক, ডাকাতের প্রধান শত্রু কিন্তু একজনই। কে? খাকি পোশাকের পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা টাকা দিয়ে যান, আমি গরিব ইনসান। আচ্ছা, জোয়ান মানুষ, ভিক্ষা করে খাও কেন? কাজ করে খেতে পারো না? এই রোজগারের ধান্দাই তো স্যার আপনাকে আশেপাশে ঘোরাফেরা করি, মানুষের কথা কেনা বেচা করি। বিক্রি করার মতো কথা আছে নাকি? নোট দিলে কিছু একটা বাইরেতে পারে। বলো। ফেরিঘাটে অগাবলু ট্রাক আইছে নতুন অস্ত্রের চালান নিয়ে। আনন্দনগরের জঙ্গলের ভিতর দিয়ে ট্রাক যাইব।
থামাও। ভাষণ, তুমি বা তোমার দলের কেউ যদি চালাকের চেষ্টা করে তাহলে সে মরবে। ইন্সপেক্টর, তুমি ভুল করছো। ইন্সপেক্টর রানা কখনো ভুল করে না। পিস্তল ফেলে দাও ইন্সপেক্টর। Oh no! রুকফার্ট, ডাকাত দলে মেয়ে, অস্ত্র ফেলে দিতে বলো ইন্সপেক্টর, নইলে আমি গুলি করতে বাধ্য হব। এই তুমি অস্ত্র ফেলে দাও। ভাষণ, তুমি ট্রাক নিয়ে চলে যাও, আমি ওকে দেখছি। তুমি কে জানি না, কিন্তু আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না। সবাইকে একদিন একদিন ঠিকই আমার হাতে ধরা দিতেই হবে। কে কাকে ধরবে সেটা সময় বলে দেবে। দলের কাছে বন্যায় যাদের ঘরবাড়ি ভেঙে গেছে নিয়ে যাও। তাদের ঘরবাড়ি বানিয়ে দিতে বলবি। ভাষণ, এদিকে এসো। শোনালে শোনালে ভাষণ, সোনালি, এসব কি করছো তুমি? না, কি হয়েছে তোমার? কথা বলো না ভাষণ, আমাকে ভালোবাসতে দাও, আমাকে আমাকে আদর দাও। সোনালি, ভাষণ, আমাকে আদর করো ভাষণ, আমাকে আদর করো। মারো, আমাকে মারো। এসব কি করছো তুমি? কি হয়েছে তোমার? কোনো প্রশ্ন নয় ভাষণ, তুমি আমাকে মারো, নয়তো আমাকে আগা ভুলুকে আগুনে পুড়িয়ে আমি আমার বাবার হত্যা প্রতিশোধ নিয়েছি। কিন্তু তার চেয়ে বড় কথা, আজ তোমার জন্য আমি আমার ভাইয়ের মাথায় পিস্তল ধরেছি। আমি আমি এদিকে কিভাবে ক্ষমা করব? তুমি তুমি বলে দাও প্লিজ, আমাকে ভুলিয়ে দাও ওই দৃশ্য। আমি তোমার পায়ে পড়ি ভাষণ। বুঝতে পেরেছি, এই প্রথম কাউকে খুন করেছে বলে নিজেকে দোষী মনে হচ্ছে। ভয় পেও না সোনালি, শক্ত হও। আমার মাঝে এত শক্তি নেই ভাষণ, আমি বড় একা। আমি জানি তুমি সারা জীবন আমাকে তোমার বুকে আগলে রাখতে পারবে, কিন্তু শত্রুগুলি যদি কখনো এই সোনালি থেকে ছুটে আসে তখন। জীবনটা খুব ছোট, সবকিছুতেই যদি ভয় হয় তাহলে মানুষ ভালোবাসতে পারতো না, স্বপ্ন দেখতে পারতো না। এসো, আজ তোমার চোখে আমি স্বপ্ন এঁকে দেই, সুন্দর স্বপ্ন, সুখের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। বাকের, জি স্যার। এত খাবার? জি স্যার, রান্নার জন্য নতুন বুয়া রাখিছি। রান্না খারাপ হয়েছে নাকি? না, কিন্তু রান্না যে আমার খুব আপনজনের রান্নার মতো মনে হচ্ছে। কোথায় তো রান্নার লোক? বাইরে বসে আছে। তোমার নাম কি? বুবু, বুবু তুই? ওরে বুবু, জানা ভাই, বুবু তুই এতদিন কোথায় ছিলি? আর এলি যখন, রূপালীকে সাথে নিয়ে এলি না কেন? রূপালী খবর আমি জানি না রে ভাই। সেই বিপদের রাতে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য আমি আর রূপালী পাগলের মতো ছুটে পালিয়েছি। কে কোথায় ছুটকে গিয়েছি কিছুই জানি না রে ভাই। ভাষণ ডাকু, তুই আমার বাবাকে হত্যা করেছিস, ভেঙে চুরে শেষ করে দিয়েছিস আমাদের সংসার। ভাষণ, তুই আমার হাত থেকে বাঁচবি না। মিথ্যা
মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাষণটাকে বাবাকে হত্যা করেনি, বাবাকে আগুনে পুড়িয়ে আমাদের চোখের সামনে হত্যা করেছে ওই সুলতান দুসানি, চেয়ারম্যান মজুমদার, লতিফ আর ওই থানার ওসি। আমাদের থানা ওসি? হ্যাঁ হ্যাঁ ওসি। আইনের পোশাক পরে গোলামি করছে ওই সুলতান দুসানি। বাধ্য হয়ে আত্মগোপন করে তোকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ততদিনে ট্রেনিং শেষ করে তুই বাড়ির পথে যখন জানতে পারলাম তুই তুই অফিসারে তারা জয়েন্ট করেছিস, তখনই তোকে দেখার জন্য ছুটে এসেছি ভাই। ওই ওসি কুদ্দুসের কারণে যে ন্যায় বিচার আমি পাইনি, আমার বিশ্বাস সেই ন্যায় বিচার তুই তুই করবি ভাই। স্যার, হেডকোয়ার্টার থেকে সোনালী ডাকুর ফাইল নিয়ে এসেছি, আমি আসছি। চলে গেল বাবু, চলে গেল। সোনালী ডাকুই আমার বোন। বাবার প্রতিশোধ দেবার জন্যই কি আমার বোন হাতে অস্ত্র তুলে নিয়েছে? কিন্তু না, আমি তাকে আর খুন করতে দেব না। তার আগে গ্রেফতার করব ওই পিশাচ মজুমদার আর সুলতান দোসানিকে। এই, এদিকে নিয়ে আয়, এদিকে। এই, মাল কোথাকার? বারমার। স্যাম্পল দেখা। হ্যাঁ, মাল সুপার। নাইট। এই, খোল। সোনালীর একটা ব্যবস্থা না করলে তো মাটির নিচে কবরে শুয়ে থাকতে হবে। চুপ থাক, হাল পারিস নে। উপায় একটা পেয়েছি। রাজনীতিতে যেমন বিরোধী দল আছে, তেমনি খুঁজে বার করতে হবে সোনালী ডাকুর বিরোধী দল কিটা। কাটা দিয়ে কাটা তুলতে হবে। হে বললাম, এমন লোক পাইবেন কোথায়? আছে আছে, এমন লোক আমার কাছে আছে। কিটা? কার কথা বলতেছো? কবিরগঞ্জের বক্কর। সে কি তোমার কথা আসবি? চেষ্টা করে দেখতে দোষটা কোথায়। কিন্তু শুনেছি ও খুঁজেই পাওয়া যায় না। ওকে ধরবা কি করে? ওকে কিভাবে ধরতে হবে তা আমি জানি।
তো বেশ চলুন আর মজুমদারের পো কি মনে কইরা আইলা কখন? যার সাথে তুমি এতক্ষণ ইয়ে করলে তার সাথে শালা এইটা গাড়া টাইগার লতিফ, সুলতান দোসানের ছোট ভাই। আরে শালা শহরের বাঘ জঙ্গলে কেন? জঙ্গলে এই জন্য যে সোনালী আর রূপালী নামের দুটি ডিস্টার্ব মেয়ের নাম মুছে ফেলতে হবে। টাকা তুমি যা চাইবে আমরা তাই দেব। দোস্ত তা দিলে নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে পড়ে যাব। তাতে আমার করার কিছুই নাই। আমি কারো আন্ডারে কাজ করি না। আমি আমার হুকুমের বাদশাহ। আমার উপর কথা বলার কেউ নাই। কিন্তু দোস্ত, এই মজুমদার, তবু কাজ আমি করব না। তোর সুলতান দোসনের গিয়া বলবি কারোর ভাড়া করার টাট্টু ঘোড়া আমি নই। রাবাক সোনালি, তুই যে চালান চালাইছ মরে, আইস তোর আজীবনের লেগে মাটিতে হয়ে গেলাম। কামটা হল্লি কি সুটিয়ে গেলে জি স্যার, রানার বোন। কিন্তু রানার কারণে সোনালী ডাকুরে আমি গ্রেফতার করতে পারি নাই। ইন্সপেক্টর রানা, তোমার কি কিছু বলার আছে? আই এম সরি স্যার। বোনের মমতার কাছে আমার কর্তব্য ক্ষণিকের জন্য হেরে গিয়েছিল, আর তাই আমি হেল লেগে কইতেছি স্যার, রানারে আমার থানায় ট্রান্সফার করার ব্যবস্থা করেন। রানার মতো দায়িত্ব জ্ঞানীন অফিসার এই থানায় থাকলে আমার পক্ষে সঠিকভাবে ডিউটি করা সম্ভব হইবে না। তার আগে স্যার আমাকে একটি শেষ সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, সোনালী ডাকুকে গ্রেফতার করে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবই। কিসের ভরসায়? আপনি একটু থামুন ওসি সাহেব। রানা, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে আমি সোনালী ডাকুকে চাই, নইলে সোনালীকে দেখা মাত্র গুলি করে হত্যা করা হবে। মিস্টার রানা, ইউ মে গো। ইয়েস স্যার। ওসি সাহেব, রানা তার বোনকে বাঁচানোর জন্য তার সাথে দেখা করবেই, আর আপনার কাজ হলো সেই মুহূর্তে সোনালী ডাকুকে গ্রেফতার করা। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। এসো, ভেতরে এসো। জি। আমি জানতে চাই কে কে ওই স্পাই মজুমদারের বাসায় আমাদের আক্রমণের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। জবাব দাও, দাও জবাব। আমার দৃঢ় বিশ্বাস, বিশ্বাসঘাতক আমাদের মাঝেই লুকিয়ে আছে। তবে যেই হোক, তার একমাত্র শাস্তি মৃত্যু। বলো কে সেই? শান্ত হও সোনালী। আমি জানি কে পুলিশকে খবর দিয়েছে। কে গুপ্তচর? বলো ভাষণ, বলো। কার কারণে আমরা আমাদের 3 জন সাথীকে হারিয়েছি? আমার রিভলভারের গুলি সেই গুপ্তচরকে খুঁজে বের করবে সোনালী। যে গুপ্তচর, আমার বিশ্বাস, আমার এই রিভলভারের একমাত্র গুলি তার কপালেই লাগবে।
তুইও বেঁচে গেলি। আমার রিভলভার যখন তোদের কারো প্রাণ কেড়ে নেয়নি, তার মানে স্পাই এই বাকি তিনজনের একজন। বল, ওসির কাছ থেকে কত টাকা খেয়েছিস? বল, বিশ্বাসঘাতক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর অধিকার নেই। আবর্জনা সরিয়ে ফেল। একজন বুড়া লোক সোনালী আপার সাথে দেখা করবার চায়। ডাকো তাকে। চাচা, আপনি আমার স্থানে কেন এসেছেন? জানেন না পুলিশের ওসি জানলে আপনার ক্ষতি করবে, আর আমাদেরও ক্ষতি হবে। আমি জানি মা, কিন্তু রানা তোমার কাছে একটা খবর পৌঁছতে বলেছে। রানা, রানা কেমন আছে চাচা? ভালো। রানা বলেছে তোমার সাথে ওর জরুরি কথা আছে। জঙ্গলগড়ের বটগাছের নিচে রানা থাকবে, একদম একা। তোমাকে যেতে বলেছে। সোনালী, তুমি দেখা করতে যাওয়া মাত্রই রানা তোমাকে গ্রেফতার করবে। কিন্তু আমাকে আমার ভাই ডেকেছে ভাষণ, যেতে আমাকে হবেই। সোনালী, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না ভাষণ, আমি শুধু জানি আমার ভাই আমাকে এতদিন পর ডেকেছে, একা কথা বলতে চেয়েছে। আমি আমি যাব ভাষণ, আমি যাব। সোনালী, তুমি পুলিশকে চিনতে ভুল করলেও আমি ভুল করব না সোনালী। তুমি জানো না ওরা শয়তানের মতো ভুল পাল্টাতে পারে। আমার সাথে কথা বলার আগে ঠিক করে নাও ইন্সপেক্টর, কে কার কথা বলবে? একজন ভাই বোনের সাথে, নাকি একজন পুলিশ অফিসার একজন দস্যুর সাথে? পৃথিবীতে আমার প্রথম পরিচয়, আমি তোমার ভাই, তারপর আমি একজন পুলিশ অফিসার। রক্তের সম্পর্ককে তুমি কি করে অস্বীকার করবে বাবু? তোর গায়ের ওই খাকি পোশাকটা মানুষকে অনেক বদলে দেয়, আপনজনকে ঠেলে দেয় অনেক দূরে। কি বলতে চেয়েছিস তাই বল। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করতে করতে তুমি হয়তো আজকে দিনের কথা ভুলেই গেছো বাবু। আজ 16 এপ্রিল, আমার জন্মদিন। তাই তো, আমাকে তোর আগে জানানো উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই দিনে আমি খালি হাতে আসতাম না রে। তুমি বাবু খালি হাতে আসার জন্য আফসোস করছো, আর আমি আফসোস করছি আমার অদৃষ্টের কথা ভেবে। জীবনে কোনোদিন তোমাদের ছাড়া আমি আমার জন্মদিন করিনি। প্রতিটি জন্মদিনে বাবা সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আমার দীর্ঘায়ু কামনা করতেন। তুমি আর রূপালী মিলে আমার সামনে কেক কাটতে, আমাকে নিজে হাতে খাইয়ে দিতে। আমাদের সংসারে সুখ ছিল, ফুর্তি ছিল, আনন্দ ছিল। কিন্তু কিন্তু আজ আমার দুর্ভাগ্য, এসবের কিছুই আজ আমার কাছে নেই। এখন আর কোনো বোন ভাইয়ের জন্য কেক কাটে না, সেখানে কোনো বাবা আর তার সন্তানের দীর্ঘায়ু কামনা করে না। সেখানে এখন শুধুই শূন্যতা। ছি, কাঁদিস না ভাই, তুই না এখন পুলিশ অফিসার, তুই এখন ন্যায় বিচার করবি, দেশের মানুষের উপকার করবি। তোর চোখে কান্নার অশ্রু মানাই না রে। জানি, কিন্তু কি করব আমি? কি করতে পারি আমি বলো? আইনের কর্তব্য করতে গিয়ে যখন আমাকে বলা হয় তোমাকে দেখলে গুলি করতে হবে, যখন আমাকে বলা হয় আমি সোনালী ডাকুর ভাই, আমার কারণে সোনালী ডাকু দিনে দিনে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাচ্ছে, তখন তখন চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি না। তুই কি বলতে চাস আমি সবকিছু ছেড়ে তোর কাছে আত্মসমর্পণ করব? না রানা, না, আমি আত্মসমর্পণ করব না। বাবার হত্যাকারীরা যতদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,
ততদিন আমি আত্মসমর্পণ করব না। কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে আমি তোমাকে একের পর এক খুন করে যেতে দেব না। আমাকে বাধা দিতেই হবে। কি করবি তুই? তোমাকে আমি এই মুহূর্তে গ্রেফতার করব। হাতের অস্ত্র ফেলে দাও বুবু। যদি না পেলি তুই কি আমাকে গুলি করবি? প্রয়োজন হলে করব। আমার পেশা আমাকে সে অধিকার দিয়েছে। কর, গুলি কর। বুবু, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, তুই অস্ত্র ফেলে দে। সোনালি মরে যাবে, তবু তার হাতের অস্ত্র ফেলবে না। বুবু! হ্যান্ডস আপ! সোনালি হাতের অস্ত্র ফালাই দে। রানা, তুমিও ফালাও। বারে না বাহ! এই তো রক্তের টান। ভাষণ ঠিকই বলেছিল। কাকি পোশাকের লোকদের আসলেই বিশ্বাস করা উচিত নয়। বুবু, বিশ্বাস করো। সব একটা কথা কবা না, এইবার বাগে পাইছি। এই কেডা? তোর বাপ। সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। এই অস্ত্র হালাই দে। ভাষণ! শোনাই মুখ! বুবু, তুই ফিরে আয় বুবু। বুবু, তুই ভুল করিস না। রানা, তুই আমার ভাই, তাই তোরটাকে দেখা করতে এসেছিল, কিন্তু তুই আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছিস। আর কোনোদিনও তোরটাকে আমি আসবো না রে ভাই। ভাইজান ভাইজান, রূপালে মুরাদকে নিয়ে পালিয়ে গেল তো। কি? লুবনা! লুবনা! আমি আসছি লুবনা! আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। লুবনা! শান্ত হ মুরাদ। লুবনা কোথায় আছে আমাকে বলো, আমি ওকে নিয়ে আসবো। বলো কোথায়? লুবনা রে, রূপালী! ওরা আমার বোন লুবনাকে অত্যাচার করে হত্যা করেছে আমারই চোখের সামনে। আমি ভাই হয়ে কাউকে বাধা দিতে পারিনি। আমি সুলতান দোসানিকে ছাড়বো না রূপালী, ওদের মৃত্যু হবে আমারই হাতে। তুমি শুধু একা নও ভাই, ওরা আমাদের সবার আসামি। ওদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। কে কে তুমি? ওরা কারা রূপালী? ও সোনালি, আমার বড় বোন। আরো ভাষণ, গরিবের অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য তার হাতে তুলে নিয়েছে অস্ত্র, হয়েছে ডাকাত। মুরাদ, আজ থেকে 4 জন মিলে ওই সুলতান দোসানির বিরুদ্ধে লড়বো। যুদ্ধে আমি লড়বো ঠিকই, তবে সে লড়াই আমার প্রধান অস্ত্র হবে কেন? আমার কোটি টাকার ফ্যাক্টরি সোনালী রূপালী মিলে জ্বালা দিছে, আর আপনারা হাত গুটে বসে রয়েছে। এভাবে চিৎকার করবেন না, এটা একটা সরকারি অফিস। এই যে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না? আপনি যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন,
তাহলে হেডকোয়ার্টারে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হব। স্যার, আমার কাছে কিছু ছবি আছে যা আপনার দেখা দরকার। ছবি? জি স্যার, কিছুক্ষণ আগে আমি জরুরি এই ছবিগুলো পেয়েছি, কিন্তু প্রেরক তার নাম প্রকাশ করেনি। ছবিগুলো কিসের? দেখলেই বুঝতে পারবেন স্যার। মিস্টার সুলতান দুসানি, দেখুন তো ছবিগুলো চিনতে পারেন কিনা। বলুন, আপনার কি বক্তব্য আছে? এসব মিথ্যে ছবি, ক্যামেরার কারসাজি, সিট করে তোলা ছবি। মিস্টার সুলতান দুসানি, আমি এই ছবিগুলো সত্যতা যাচাই করার জন্য এক্ষুনি আপনার ফ্যাক্টরিতে রানাকে পাঠাবো। রানা, এখনই ওখানে যাও। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। কিন্তু স্যার, আপনি এখন আসতে পারেন। নাম বক্ক, বাঘ শিকার করি। তুই তো হরেন, ভাল লাগলো না। পাংখা কইরা দিব, হারামের বাচ্চা। ভাল লাগলো না রে, ভাল লাগলো না। বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আমি আমি তোমার মৃত্যুর প্রতিশোধ দিতে পারলাম না বাবা। বাবা, ভাই, জলদি জলদি চলে যাও। কথা বল ভাই, কথা বল। বকুড়ার লতিফ আমাকে বাঁচতে দিল না বাবু, আমাকে বাঁচতে দিল না। কেন যাও, না বাবু না, আমি যাচ্ছি, কিন্তু তোরা দুজন আমাকে কথা দে, আমি যা পারিনি তা তোরা করবি। আমার বাবার হত্যা প্রতিশোধ নিবি। আমার 10 কোটি টাকার হেরোইন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে সোনালী আর রূপালী, আর তোমরা কি করছো? আঙুল চুষছো। লতিফ, ওই টাকার লতিফ। লতিফ, লতিফ, ওই আমার ওসি, আমি লাশ চাই, লাশ। ওদের কারণে আমার শেষ ভাইটাকে হারাতে হলো। বকর, বকর,
আমি সোনালির উপরে লাশ চাই, রূপালীর লাশ। মুখের কথায় তো আর লাশ পড়বো না, আগে খুঁজে বাইর করতে হইব সোনালী আর রূপালীর আড্ডা কোন জায়গায়। মোর বিশ্বাস সাংবাদিক মুরাদের ফলো করলে বাইর হরা যাইবে সোনালী আর রূপ কোন জায়গায় আস্তানা গাড়ছে। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, বের করো আমার দুশ্মনদের। চার্লি, দিস ইজ ইগল স্পিকিং। হেডকোয়ার্টার ওভার। মুই জঙ্গলের মধ্যে বাসনে রাখ খুঁজতে পাইছি। এক্ষুনি হতবাড়ির পিছনে ফোর্স পাঠাই দেন। টেরাক গড়িয়া মুই অপেক্ষায় আছি। ভাষণ, সোনালী রূপালী ওরা কোথায়? দুজনেই গেছে উত্তর পাড়ায় গরিব দুঃখীদের মাঝে সাহায্য বিলিয়ে দিতে। কিন্তু ওদেরকে খুঁজছো কেন? সাবধান করে দেবার জন্য। পুলিশ যেমন খুঁজছে ওদেরকে হন্যে হয়ে, তেমনি খুঁজছে সুলতান দোসানিকে। যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। ভাষণ ভাই, পুলিশ! Hands up! কি ফান্দে পড়ছো? শালা সাংবাদিকের বাচ্চা ভাষণের সাথে মিল্লা সুলতান দোসানির সর্বনাশ করবি, হেইয়া ভাবছো? পারবি না। তো গো খেলাই যে আমি ফাইনাল করিয়া দেবো। দোসানি ভাই, আমনের সোনালী আর রূপালীর আশিক দুইজনকে ধরিয়ে লইয়েছি ওরা বাড়ির জঙ্গলে। আমরা আইয়ে পড়ে। ওসি, আসলে তুই একটা শুয়ে বাচ্চা। আমি আজ বদলা নেব, আমার ভাইয়ের হত্যার বদলা নেব। আমি আসতেছি। সোনালী আপা, সর্দার আর মুরাদ ভাই রে পুলিশের ওসি কুদ্দুস ধরে নিয়ে গেছে পোড়াবাড়ি জঙ্গলে। হ্যালো সুমন ভাইয়া, আমি রূপালী। আমার বড় বিপদ, তোমার হুন্ডা বাহিনী নিয়ে পোড়াবাড়ি জঙ্গলে চলে আসো। আমি আমার হোন্ডা বাহিনী নিয়ে এক্ষুনি রওনা হচ্ছি।